আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের শিক্ষার্থীরা, শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে আজকে হচ্ছে লাস্ট ডেট। আজকে মঙ্গলবার আমাদের এইচএসসি 24 নিয়ে আপডেট আসার শেষ একটা দিন। অর্থাৎ কথা ছিল যে আজকের ভিতরে আপডেট চলে আসবে এবং আজকে হচ্ছে লাস্ট ডেট। আসলে আজকের ভিতরে আসবে। যদি আজকেও শিক্ষা বোর্ড যদি এইচএসসি 24 নিয়ে কোনো আপডেট না দেয়, কালকে থেকে এইচএসসি 24 ব্যাচ নিয়ে আমরা আর কোনো ভিডিও বানাবো না। আমাদেরকে বাধ্য হয়ে স্কিপ করে এইচএসসি 25 ব্যাচ নিয়ে কাজ শুরু করে দিতে হবে। তবে আমাদের অপেক্ষা থাকবে আজকে পর্যন্ত এবং কালকে থেকে তোমরা কি করবে, কিভাবে কি করে শিক্ষা বোর্ডকে রাজি করাবে, এই বিষয়ে দ্রুত যাতে সিদ্ধান্ত নেয়, দ্রুত রেজাল্ট প্রকাশ করে, সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। এবং কালকে শিক্ষা বোর্ড 23শে সেপ্টেম্বর, কালকে শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার তিনি একটা আপডেট দিয়েছেন এবং দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে পরীক্ষার রেজাল্ট বিষয়ক কথা বলেছেন। তবে তার এই বক্তব্যগুলো থেকে আমরা আহামরি কোনো সেরকম যেরকম আপডেট আমরা চাচ্ছি সেরকম আপডেট পাইনি। প্রতিবারের মতোই হতাশাপূর্ণ একটা আপডেট। এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বরে গিয়ে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই রেজাল্ট সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবে। যদি ডেইলি ক্যাম্পাসে সরাসরি যাও, রিসেন্টলি কালকে যেটা আপডেট প্রকাশ পেয়েছে দেখতে পাবে। সেই আপডেটের একটু নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সোমবার 23শে সেপ্টেম্বর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে পরীক্ষার খাতায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে, আর যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। এইচএসসি সম্মান পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং এর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলো, তা এখনো অনুমোদন হয়নি বলে জানান চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। হ্যাঁ, অনুমোদন হয়নি, হবে, হচ্ছে, এইটা করতে করতে টোটাল একটা মাস সময় কেটে গেছে। আজকে লাস্ট ডেট, আমরা আজকে পর্যন্ত অপেক্ষা করবো। এইচএসসি 24 নিয়ে আমি যতদূর আশা করি আজকে একটা আপডেট আসার কথা। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছিল সোম মঙ্গলবারের ভিতরে একটা আপডেট আসবে, আজকে আসার কথা। চূড়ান্ত যে সিদ্ধান্তটা, আজকেও যদি অনুমোদন না হয় সেক্ষেত্রে মাস্ট বি শিক্ষার্থীদের এই বিষয়ে একটু ভাবা উচিত যে কবে অনুমোদন হবে। তাহলে একটা নোটিশ, একটা আপডেট পড়বে, দেখবে, অনুমোদন দিবে। অনুমোদন না দিলে বলবে যে না, এটা না, নতুনভাবে একটা প্রস্তাবনা রেডি করো। ক্লিয়ার একটা কথা। মানে এইচএসসি 24 ব্যাচকে কোনো ব্যাচই মনে করা হচ্ছে না। এইচএসসি 24 ব্যাচের যে একটা বোর্ড পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছে, এটা কেউ আমলে নিচ্ছেই না। সেক্ষেত্রে তোমরা যেভাবে পারো শিক্ষা বোর্ড যাতে আমলে নেয় বা তোমরা আমলে নিয়ে পারো, সেটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, আমরা নতুন ব্যাচ নিয়ে কাজ শুরু করে দেবো। কারণ কি, কতদিন অপেক্ষা করবো? একই আপডেট কতদিন দিব? তোমরা বারবার করে কমিটির নিচে বলো ভাই এক কথায় ঘুরিয়ে পেঁচিয়ে বারবার করে বলছেন। সেই ক্ষেত্রে আমাদেরও ভালো লাগছে না বলতে এইগুলা। আমরা তোমাদের ব্যাচকে স্কিপ করি, 25 নিয়ে কাজ শুরু করি, তোমরা তোমাদের মতো থাকো। তখন বলবে যে ভাই আপডেট কেন দিচ্ছেন না? আপডেট তো দিতে চাই, আমি চাই প্রতি বছরের মতো তোমাদেরও রেজাল্টটা কমপ্লিট হবে, তোমাদেরকে অনার্সে ভর্তি করিয়ে দিব। দেওয়ার পর এখানে উপবৃত্তির কোনো কার্যক্রম থাকলে সেগুলো আপডেট তোমাদেরকে দিব। দেওয়ার পরবর্তীতে নতুন করে আর একটা ব্যাচ নিয়ে আমরা কাজ শুরু করে দিব। কিন্তু এই বছর তো সেটা হচ্ছে না। আর কত অপেক্ষা করব? অপেক্ষা করতে করতে প্রতিদিন শিক্ষা বোর্ডের একজন না একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমের সাথে কথা বলছে, কিন্তু ঘুরে পেঁচিয়ে একই কথা বলছে যে প্রস্তাবনা পাঠানো হয়েছে, আমরা অপেক্ষায় আছি, বোর্ড অনুমোদন দিলে কার্যক্রম শুরু হয়ে যাবে। তবে আমার মনে হয় বোর্ড কার্যক্রম শুরু করে দিয়েছে, কিন্তু সেই বিষয়টা তো আমাদেরকে শিওর হতে হবে, নাকি নিশ্চিত হতে হবে শিক্ষা বোর্ডের এই বিষয়টা আপডেট জানা। এবং বোর্ড যদি কার্যক্রম শুরু করে দেয় তাহলে রেজাল্ট প্রকাশের তারিখটা অ্যানাউন্স করে দিক যে আমরা 15 অক্টোবর রেজাল্টটা প্রকাশ করে দিচ্ছি বা 10 অক্টোবর রেজাল্টটা প্রকাশ করে দিচ্ছি। কোনো একটা আপডেট 14 লাখ শিক্ষার্থীর জন্য আসুক। আমরা তো অপেক্ষা করে আছি, আমিও অপেক্ষা করে আছি যে এই বিষয়ে তোমাদেরকে আপডেট দিব। তোমরা অপেক্ষা করে আছো, তোমরা পরীক্ষার্থী, এবং পরীক্ষার্থী একজন দুইজন না, 14.5 লাখ পরীক্ষার্থী অপেক্ষা করে আছে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের এই বিষয়গুলো বোঝা উচিত। এবং যেহেতু আজকে পর্যন্ত লাস্ট টাইম বা আজকে পর্যন্ত সময়ের আমরা একটা নির্দেশনা পেয়েছিলাম, ইনশাল্লাহ আজকেই কোনো একটা আপডেট প্রকাশ হবে এবং আজকে এই আপডেট প্রকাশের জন্য আমরা রাত অবধি অপেক্ষা করব। যদি আপডেট প্রকাশ না হয় সেক্ষেত্রে আর আমাদের কিছু করার নেই, বা আমাদেরকে আশাটা ছেড়ে দিতে হবে এবং নতুন ব্যাচ নিয়ে কাজ শুরু করে দিতে হবে। কালকে যখন ডেইলি ক্যাম্পাসের সাথে শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার কথা বলল, তার অবশ্যই এই বিষয়ে কিছু জানা উচিত ছিল। তিনি বোর্ডের একজন সভাপতি, সকল বোর্ডের সভাপতি তিনি, ঠিক আছে, তার এই বিষয়ে কিছু একটা জানা উচিত ছিল যে রেজাল্ট নিয়ে এই আপডেট বা ওই আপডেট। তিনিও কিছু জানেন না, বারবার করে বলছেন আমরাও কিছু জানি না, আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, এখনো অনুমোদন হয়ে আসেনি। এই প্রস্তাবনা কবে অনুমোদন হবে? আমাদের শিক্ষা বোর্ডের যিনি প্রধান উপদেষ্টা, শিক্ষা বোর্ডের যিনি উপদেষ্টা, ঠিক আছে, তিনি একটা সংবাদ সম্মেলন করতে পারতেন।
শিক্ষার্থীদের রেজাল্ট বিষয়ক বা শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক একটা আপডেট দিতে পারতেন, তিনিও কোনো কথা বলছেন না। তাকে কোনো জায়গায় দেখাই যায় না। আগে শিক্ষা বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে মাঝে মাঝে দেখা যেত প্রায় প্রতিদিনই এই জায়গা ওই জায়গা এরকম করে বেড়াচ্ছে, সংবাদ সম্মেলন করছে, এরকম করে দেখা যেত। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে না। সকল উপদেষ্টাদের অনর্গল দেখা যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে না। তিনি এই বিষয়ে কোনো কথাই বলছেন না, কোনো আপডেটই দিচ্ছেন না। তবে আজকে পর্যন্ত যেহেতু সময় নিয়েছে, আজকে পর্যন্ত অপেক্ষা করব। কালকে শিক্ষা বোর্ডের সভাপতি তপন কুমার সরকার সংবাদ মাধ্যমে কথা বলেছেন। তিনি বলেছেন এখনো অনুমোদন হয়নি, অনুমোদন হলে আমরা জানাবো এবং তোমাদের রেজাল্ট প্রকাশটা হবে হচ্ছে যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো পরীক্ষার খাতা দেখা হবে, যেগুলো হয়নি সেগুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে। তিনি এই বিষয়টা নিশ্চিত করেছে। রেজাল্ট প্রকাশের যে প্রস্তাবনাটা, এই প্রস্তাবনা অনুযায়ী রেজাল্টটা তৈরি হবে নাকি নতুনভাবে প্রস্তাবনা রেডি করবে, এটা এখনো বোর্ড থেকে অনুমোদন দেয়নি। আমরা আজকে সারাদিন রাত অবধি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি। যখনই এই বিষয়ে কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যদি আপডেট না আসে সেক্ষেত্রে আমরা কালকে এইচএসসি 25 ব্যাচ নিয়ে কাজ শুরু করে দেবো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।